শবে বরাতের একটি গোপন আমলের কথা ইনশাআল্লাহ তাআলা আমরা জানার চেষ্টা করব। দেখেন, শবে বরাত সামনে চলে আসছে, অনেকেই আছে অনেক আমল করেন, বিশেষ করে অনেকে এমন আমল করেন যেগুলো হাদিসে কোথাও নেই। অনেকেই যখন শবে বরাত আসে আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর কি আমল করব, শবে বরাতের কিছু আমল বলে দেন। কেউ বলে হুজুর কত রাকাত নামাজ পড়তে হবে, কেউ বলে হুজুর কোন সূরা পড়তে হবে, নির্দিষ্ট কি কোনো সূরা আছে। এই যে বিভিন্নভাবে আমরা অনেকে প্রশ্ন করি, আমরা হাদিসের আলোকে আপনাদেরকে একটি গোপন আমলের কথা বলবো। এই আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে চূড়ান্ত সফলতা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। বিশ্বনবীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা শবে বরাতের রাতে সবাইকে মাফ করে দেন, দুই শ্রেণীর মানুষ ছাড়া। এর মধ্যে এক নম্বর যারা মুশরিক, যারা কাফের, আল্লাহ তাদেরকে মাফ করেন না। আর দুই নম্বর যে সকল মানুষের মনে বিদ্বেষ আছে, অপর ভাইয়ের প্রতি রাগ আর ক্ষোভ বিদ্বেষ পুষে রাখে, তাদেরকে আল্লাহ মাফ করেন না। তো আমাদের গোপন আমল হলো, শবে বরাত আসলে আমরা সর্বপ্রথম চিন্তা করব যে কোন ভাইয়ের উপর আমার বিদ্বেষ আছে। সেই বিদ্বেষ থেকে যদি আমরা আমাদের অন্তরটাকে হেফাজত করতে পারি, সব কিছু আমাদের অন্তর থেকে বিদ্বেষ যা আছে বের করে দিয়ে আমরা যদি আমল করি, এই গোপন আমলটা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ কবুল করবেন এবং আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দিবেন। আর যখন আমাদের জীবনে কোনো গুনাহ থাকবে না, আমরা জান্নাতে যাব। আর মুমিনদের জন্য জান্নাতই তো চূড়ান্ত সফলতা। আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। কাউকে যদি জান্নাত দান করা হয়, এর থেকে বড় সফলতা তার জীবনে আর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক।